হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমরা অনেক সময় যখন উইন্ডোজ 10 ইউজ করি আমাদের ল্যাপটপ বা পিসিতে, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা হলো যে আমরা কিন্তু ইন্টারনেট ইউজ করি হলো যে সিম দিয়ে ইউজ করি, রবি, বাংলালিন, এয়ারটেল। তো এরকম সিম দিয়ে যখন আমরা ইন্টারনেট ইউজ করি, কোনো ডাটা প্যাকেজ কিনে আমরা ল্যাপটপ চালাই, উইন্ডোজ 10-এ অটো আপডেট হয়। সেই অটো আপডেটের কারণে কিন্তু আমরা পরবর্তীতে দেখি আমাদের এমবি ইন্টারনেট এটা কিন্তু একদম শেষ হয়ে যায়। আর একটা উইন্ডোজে আপডেট হলে কিন্তু অনেক এমবি খরচ হয়। তো সেক্ষেত্রে অনেকে চাচ্ছে যে কিভাবে এই উইন্ডোজ 10-এর অটোমেটিক যে আপডেটটা আছে সেটা কিভাবে অফ করতে হয়, সেটা কিভাবে অফ করে এটা অনেকে জানতে চায়, আর অনেকে জানে না সেই বিষয়টা কিভাবে অফ করতে হয়। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা উইন্ডোজ 10-এর অটোমেটিকলি যে আপডেটটা চলে আসে। তো আমাদের দেখা হলো যে অনেক সময় এখানে আপডেটটা চলে আসে। তো আপডেটের ক্ষেত্রে আমরা যদি এখানে সেটিংসে যাই, তো উইন্ডোজে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলে দেখা হলো যে এখানে কিন্তু আমাদের এই যে উইন্ডোজ আপডেট, ঠিক আছে, এখানে উইন্ডোজ আপডেটে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে উইন্ডোজ 10-এ অনেক সময় দেখা হলো যে সিকিউরিটি আপডেট আসে। তো ল্যাপটপে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা কিন্তু সলভ হয়ে যায়, বাগ ফিক্সড করে দেয়। যারা ইন্টারনেট ইউজ করেন সিম দিয়ে, সেক্ষেত্রে আপনারা অটোমেটিক আপডেটটা অফ করে নিলেই ভালো হয়। আর যারা ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অটোমেটিক আপডেটটি অফ না করলেই ভালো হয়, কেননা এই উইন্ডোজ 10-এ যে আপডেটগুলো নিয়ে আসে সেগুলো অনেকে সিকিউরিটি আপডেট, এগুলো দেওয়া ভালো, অটোমেটিক আপডেট হওয়া ভালো, ঠিক আছে। তো আপনারা যদি চান কিছু সময়ের জন্য আপডেটগুলো বন্ধ করতে, এখানে দেখা যায় পুশ আপডেটস ফর 7 মোর ডেজ। তো এখানে 7 দিনের জন্য আমি একবারে করে দিছিলাম, আপডেট হয়েছে, তো এই জন্য এখন আবার 7 দিন পরে এটা হবে, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করে দিই, নিচের দিকে অ্যাডভান্স অপশন আছে, এখানে যদি ক্লিক করে ডাবল ক্লিক করি, দেন ডাবল ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আমার এই যে সবগুলো কিন্তু অফ করা আছে, এগুলো চেক করে নেবেন যে অফ করা আছে কিনা। তো আমার এগুলো অফ করা আছে, তো আমি এখান থেকে বের হয়ে যাব। পার্মানেন্টলি আপনারা যদি এটাকে অফ করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে অফ করবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো পিসি আছে, এই পিসির পরে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেন তারপর এখান থেকে একটা অপশন পাবেন ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর একদম নিচের দিকে এখানে লেখা আছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে ডাবল ক্লিক করে দেবেন। এখানে ডাবল ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন আসবে সার্ভিস, এই সার্ভিসে একটা ক্লিক করে দেবেন। তো সার্ভিসে ক্লিক করার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন উইন্ডোজ, ঠিক আছে, আপনারা খুঁজে বের করবেন উইন্ডোজ আপডেট। তো আমি ডব্লুর অপশনে চলে যাচ্ছি। এই যে এখান থেকে আপনারা ডব্লু অপশন আসছে, তারপরে এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে আমাদের উইন্ডোজ আপডেট। ওকে, তো আমরা উইন্ডোজ আপডেটটা খুঁজে বের করব। এই তো পেয়েছি, এই যে উইন্ডোজ আপডেট, ঠিক আছে। এই উইন্ডোজ আপডেটের পর আপনারা ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন সেটআপ টাইপ, এখানে কিন্তু উইন্ডোজ, এই যে উপরে আছে উইন্ডোজ, এই যে সেটআপ টাইম, এখানে উইন্ডোজ ম্যানুয়াল করা আছে। এখান থেকে আপনারা যদি রানিং থাকে, স্টার্ট করা থাকে, দেন এখান থেকে স্টপ করে দেবেন। স্টপ করার পর আপনার এখান থেকে ম্যানুয়াল দেওয়া আছে, এটার পরে ক্লিক করে নিচের দিকে ডিসেবল আছে, ডিসেবল দিয়ে দেন এখান থেকে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেন ওকে হয়ে গেল। তো এখন আমাদের কিন্তু এই অপশনটি উইন্ডোজ 10 অটোমেটিকলি যে আপডেটটা নিত সেটা কিন্তু আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। উইন্ডোজ যে আপডেটটি সেটা ডিসেবল হয়ে গেছে, এখন এটা কখনো অটোমেটিকলি আপডেট হবে না। বারবার আপনারা এটা চেক করে নেবেন যেখানে ডিসেবল করা আছে কিনা। এখানে আপনারা আবার ডাবল ক্লিক করে আপনারা এখানে চেক করবেন যেখানে ডিসেবল আছে। এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।